যদি আপনি বদনজরের থেকে বেঁচে থাকতে চান, যদি আপনি আপনার সন্তানকে বদনজরের থেকে বাঁচিয়ে রাখতে চান, যদি আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে বদনজরের কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে চান, বদনজরের ক্রিয়াকে নষ্ট করতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ কোরআনী তদবিরটা, কোরআনী আমলটা আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে শক্তিশালী একটা তদবির নিয়ে চলে এসেছি। আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে বদ নজরের ক্রিয়াকে নষ্ট করা যায়। কারণ আমরা অনেকেই বদনজরের দ্বারা আক্রান্ত হয়ে থাকি অনেক সময়, কিংবা বিশেষ করে আমাদের যারা ছেলে সন্তান, নায়নাতকর ছোট ভাই বোন, তাদের উপরে অনেকে বদনজর করে থাকে। তাদের বদনজর লাগার কারণে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিগুলো, আমাদের বাবাগুলো, আমাদের ভাই বোনগুলো বদনজরের কারণে ঠিকমতো খাবার খেতে চায় না, ঠিকমতো ঘুমাইতে চায় না, ঠিকমতো সুস্থ থাকে না। বদনজর লাগার পরে শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, চিকন হয়ে যায়, খাবার খেতে পারে না, অসুস্থ লেগেই থাকে। এজন্য আমরা বিভিন্ন জায়গায় কবিরাজের কাছে দৌড়াই, হুজুরদের কাছে দৌড়াই, এই জায়গায় সেই জায়গায় দৌড়াই, তাবিজ দেই, কিন্তু আমরা জানি না পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত আছে, ছোট্ট একটি আয়াত। এই আয়াতটি যদি আমরা পড়ে, যার উপর বদনজর লেগেছে তার উপর আমরা ফু দেই এবং পানির মধ্যে এই আয়াতটা পড়ে আমরা ফু দিয়ে সে পানিটা তাকে পান করিয়ে দেই, তাহলে বদনজরের সমস্ত প্রকার ক্রিয়া, বদনজরের সমস্ত প্রকার অপশক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বরকতে নষ্ট করে দেবে। যত বড়ই বদনজর হোক না কেন, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কলমের 51 এবং 52 নং আয়াতরা যদি সেই রোগীর উপরে দম করা হয় এবং রোগীকে পানির মধ্যে ফু দিয়ে রোগীকে পান করানো হয়, অবশ্যই 100% শিওর সে ব্যক্তি ভালো হয়ে যাবে, বদনজরের ক্রিয়া নষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই গুরুত্বপূর্ণ দোয়াটা আমরা শিখতে চেষ্টা করব। কারণ আমাদের অনেকেই ফ্যামিলির মধ্যে বদনজরের মধ্যে আক্রান্ত আমরা হয়ে থাকি, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিগুলো হয়ে থাকে। এই জন্য আমরা এই দোয়াটা পাঠ করে, যার উপর বদনজর লেগেছে, যে বাবুয়ে খায় না, বাবুয়ে ঘুমায় না, বাবু অসুস্থ, সে বাবুর উপর আমরা একটা ফু দেব এবং এই আয়াতটা পড়ে আবার পানির মধ্যে আমরা ফু দিয়ে সে পানিটা সেই বাবুকে অথবা যার উপরে বদনজর লেগেছে সে বদনজর রোগীকে আমরা পান করাবো। তাহলেই আল্লাহর কোরআনের শক্তির কারণে সঙ্গে সঙ্গে বদনজরের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। বদনজর কিন্তু সত্য, বদনজর লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে বদনজর কিন্তু সত্য। কিছু কিছু মানুষের নজর, বদনজর কারো কারো উপরে অবশ্যই পড়ে যায়, যার উপরে পড়ে সে খুব দিনের দিন অসুস্থ হয়ে শুকিয়ে সে আস্তে 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 নিচের দিকে চলে যায়। এই জন্যে সর্বপ্রকার বদনজরের ক্রিয়াকে নষ্ট করতে হইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সে আমলটা কোন সময় করবেন, কিভাবে করবেন এবং সে আমলটা কোন জায়গায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো সূরাতুল কলমের 29 নং পারার 3 নং পৃষ্ঠা থেকে শুরু হয়েছে হেফজ কোরআন শরীফের। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যার উপরে বদনজর লেগেছে আপনারা এই আয়াতটা তেলাওয়াত করে তার উপরে ফু দিবেন, দম করবেন এবং গ্লাসের মধ্যে পানি নিয়ে সেই পানির মধ্যে আপনারা ফু দিবেন এই আয়াতটা তেলাওয়াত করে, এবং সেই পানিটা যার উপরে বদনজর লেগেছে সে রোগীকে পান করিয়ে দিবেন। এই দুইটা হচ্ছে আমল। একটা হচ্ছে এই আয়াতটা আপনি 3 বার তেলাওয়াত করবেন, 3 বার তেলাওয়াত করে রোগীর উপর একটা ফু দিবেন, ফু দিয়ে এবং আবার 3 বার পাঠ করে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরই এই রোগীকে পানিটা পান করিয়ে দিবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সমস্ত প্রকার বদনজরের ক্রিয়া নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আয়াতটা আমরা শব্দে শব্দে শিখে নিই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا
وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لما سمعوا الذكر ويقولون إنه لمجنون প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও বলছি, আপনারা সহি শুদ্ধ করে এটা শিখে নেন দোয়াটা। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لما سمعوا الذكر ويقولون إنه لمجنون। আমি আবারও আয়াতটা একসঙ্গে টান দিয়ে বলছি, আপনারা আমার সঙ্গে পড়ুন, এভাবে পড়বেন। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যদি ভালো মনে করেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই চ্যানেলের মধ্য থেকে আমরা বিভিন্ন প্রকার ফজিলতপূর্ণ দোয়া, নামাজ, রোজা, কোরআনের ফজিলত, দোয়ার ফজিলত, কোরআন হাদিস থেকে তদবির এগুলো দিয়ে থাকি। যদি ভালো মনে করেন সঙ্গী থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।